আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দেশে হিন্দু নাই তো? হ্যাঁ, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সারা মেম্বারিতে দাঁড়াইতে পারে না, চেয়ারম্যানই, এমপিগিরি, মন্ত্রী, বিচারপতি, হ্যাঁ, বড় বড় অফিসার হয় কি হয় না? বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছে সিংহা। আপনারা কোনোদিন মিছিল করেছেন তার বিরুদ্ধে? একটা কথা বলেছেন? এই দেশের কোনো আলেম কথা বলেছে? বাবু সুরঞ্জিত সেন মন্ত্রী হয়েছে, এই দেশের কোনো আলেম কথা বলেছে? বাবু সুরঞ্জিত সেন মন্ত্রী হয়েছে, আমরা তার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই। প্রমোদ মার্কিন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার বিরুদ্ধে কিছু বলি নাই। প্রধান বিচারপতি হিন্দু হয়েছে, আমরা কিছু বলি নাই। পুলিশ অফিসার অনেক আছে হিন্দু, সচিবালয়ে যান, অনেক সচিব আছে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। হিন্দুরা বাংলাদেশে পূজা করে, আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, আজ পর্যন্ত কোনো কিছু বলছি না, সামনেও কোনো কিছু বলবো না। তার কারণ হলো, তারা যখন মন্ত্রী হয় তাদের ধর্মের পরিচয় দিয়ে হয়, তারা যখন মন্ত্রী এমপিতে দাঁড়ায় তাদের ধর্মের পরিচয় দিয়ে দাঁড়ায়, তারা যখন মেম্বারিতে দাঁড়ায় তাদের ধর্মের পরিচয় দিয়ে দাঁড়ায়। তারা মুসলমান দাবি করে দাঁড়ায় না, মুসলমানদের ভোট নেওয়ার জন্যে মুসলমান নাম ধারণ করে দাঁড়ায় না, মুসলমান বলে পরিচয় দেয় না। তারা আমাদের ঈদ পালন করে না, তাদের ইবাদতখানায় আমাদের মসজিদ নাম দেয় না, আমাদের কোরআন তারা স্পর্শ করে না, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম তারা রাখে না, আমার কালিমা তারা পড়ে না। সুতরাং মুসলমানদের পরিচয় দেয় না। তাদের পাসপোর্টে, তাদের আইডি কার্ডে তাদের স্ব ধর্মের পরিচয় দিয়া বাংলাদেশের নাগরিক সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি এই জায়গায়, কাদিয়ানীরা মুসলিম, আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে আইডি কার্ডে মুসলমান পরিচয় দিয়ে, পাসপোর্টে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের আজান ব্যবহার করে, মসজিদ নাম দিয়ে মুসলমানদের কোরআন ব্যবহার করে, আব্দুর রহমান, আব্দুর রহিম নাম দিয়ে অমুসলিম হয়ে বাংলাদেশে থাকতে পারবে না। পঞ্চগড়ে সমাবেশ করার জন্য পায়তারা করেছেন। পঞ্চগড়ের মুসলমান তৌহিদি জনতা নবী প্রেমিকেরা প্রতিরোধ করে তুলেছেন, তাদের উপরে গুলি করে ঝাঁঝরা করেছেন, তারা সেখানে শাহাদাত বরণ করেছেন, অনেকে আহত হয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে কাদিয়ানী যতদিন সংসদে মুসলিম ঘোষিত না হবে, 5 জন একত্রিত হয়ে কোনো মিটিং করতে দেওয়া হবে না, কোনো মিটিং করতে দেওয়া হবে না। আজকের এই মাহফিলটা এখানে ইন্তজাম করেছেন, লাইট লাগিয়েছেন, স্টেজ করেছেন, মাইক লাগিয়েছেন, নিচে বসার জন্য ইন্তজাম করেছেন। এই টোটাল ইন্তজামটা এই জায়গায় হয়েছে হযরত মাওলানা আব্দুল হক সাহেব উস্তাজুল হুফাজ, তেনার নাম আপনারা অনেক শুনেছেন। উনি আপনাদের এখানে দাওয়াত রেখেছেন, উনি আসবেন। এই জন্যেই এই উপলক্ষে, এই মকসুদে, এই উদ্দেশ্যে আজকের টোটাল মাহফিলটার ইন্তজাম। ডাইনে বামে একটু দেখবেন, কেউ যদি চুপ করে বসে থাকে মনে করবেন হে অন্য দলের লোক। কথা মাসলা বুঝার জন্যে আমার এই কথাটার মধ্যে আপনারা সাই দিতে হবে। আজকের টোটাল ইন্তজামটা হযরত মাওলানা হাফেজ আব্দুল হক সাহেব এইখানে আগমন করবেন, এই উদ্দেশ্যেই আজকের এই পুরা ইন্তজাম। এতটুকু কি মেনে নিয়েছেন? এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, উনি কি আগে আসলো না লাইটগুলি আগে লাগাইলেন? হ্যাঁ, মাইকটা তো মনে হয় উনি আসার পরে আনছেন, মাইকও আগে, স্টেজটা উনি আসার পরে হয়েছে, স্টেজও আগে। আপনারা আসছেন বোধহয় উনি আসার পরে, আপনারাও আসছেন আগে। খুব ভালো করে বুঝেন, উনি হলো আজকের এই মাহফিলের উপলক্ষ,
উনি হলো আজকের এই মাহফিলের উদ্দেশ্য, উনি হলো আজকের এই মাহফিলের মকসুদ। উনি আসছেন পরে, লাইট লাগিয়েছেন আগে, স্টেজ বানাইছেন আগে, উনি আসছেন পরে, মাইক লাগাইছেন আগে, উনি আসছেন পরে, শ্রোতা হিসাবে আপনারা আগমন করেছেন আগে, আব্দুল হক সাহেব আসছেন পরে। ঠিক তেমনি করে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম তাম সৃষ্টি জগৎ সৃষ্টির উপলক্ষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মকসুদ আর উদ্দেশ্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম তৈরি করেছেন আগে, আমার নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন সকলের পরে। আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। চন্দ্র সূর্যের লাইট লাগিয়েছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। ঘাস গাছালি দিয়া পৃথিবী সাজাইছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। সাগর সমুদ্র দিয়া পৃথিবী তৈরি করেছেন আগে, আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। পাহাড় পর্বত দিয়া পৃথিবী সাজাইছেন আগে, নবী মুহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। 1,24,000 পয়গাম্বর শ্রোতা হিসাবে পৃথিবীতে আগমন করেছেন আগে, আমার নবী আসছেন পৃথিবীতে সকলের পরে। কথা বুঝে আসতেছে? যে এই জন্যই বলছি, ডাইনে বামে তাকায় দেখবেন জমানাটা বহুত খারাপ। কারণ কাদিয়ানিরা শতকরা 92% মুসলমানের দেশে, বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে যখন তাদের ইজতেমা করার জন্যে প্রস্তুতি নিতে পারে, আবার এই দেশের প্রশাসন বা সরকার তাদের সেই ইজতেমা করার জন্যে অনুমোদন দিতে পারে, এই বাংলাদেশে কাদিয়ানিদেরকে আর রাখা যায় না, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই জন্যে কথা সাবধানে বলতে হবে। যত নবী পৃথিবীতে আগমন করেছেন, অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী পৃথিবীতে আসছে। একজন আসছে চলে গেছে, বলছেন আমার পরে আবার নবী আসবে, আমার পরে আবার নবী আসবে, আমার পরে আবার নবী আসবে। প্রত্যেক নবী তারপরে নবীর সুসংবাদ দিয়েছেন। কোনো নবী তার নায়েব ঠিক করে যান নাই, কোনো নবী তার খলিফা ঠিক করে যান নাই, কোনো নবী তার প্রতিনিধি ঠিক করে যান নাই। এই জন্যে অতীতের যত নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী দুনিয়ার থেকে চলে গেছে, তার কাছে যে উহি প্রেরণ করেছিল সেটাও চলে গেছে। তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, তার নবুয়তও চলে গেছে, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, তার কিতাবও চলে গেছে। ও আমার ভাইরা, অতীতে নবী আসছেন পৃথিবীতে, নবীও শেষ, নবুয়তিও শেষ, নবীও শেষ, মুজিজাও শেষ। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন, আল্লাহ পাক তাকে লাঠির মুজিজা দান করেছিলেন। আজকের পৃথিবীতে, গোটা পৃথিবীতে লক্ষ কোটি ইহুদি সম্প্রদায় আসো দেখি লাঠি হাতে নিয়ে, মূসা আলাইহিস সালাম হাত থেকে ছাড়লে সাপ হয়ে যেত, তোমরা লাঠি দিয়ে জমিনে বাইরে এলো সাপ হবে না। নবী গেছে, নবীর মুজিজা আজকে গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, যেই কিতাব হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, তার অস্তিত্ব পৃথিবীর জমিনে একবার পারলে দেখাও। আছে আছে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ইনজিল কিতাব নাজিল করেছিল, ইনজিল কিতাব নাজিল করেছিল। ঈসা আলাইহিস সালামের নবুয়তের দাবিদার, ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়, যারা পশ্চিমা দুনিয়াটা পুরাটা দখল করে রেখেছেন। আমেরিকা খ্রিস্টান ধর্মাবলম্বী, আমেরিকার কাছে আজকে সুপার পাওয়ার, অস্ত্রের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, ডলারের পাওয়ার। ডলারের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অস্ত্রের অভাব নাই, কিন্তু গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, আমেরিকা বাবার বেটা হলে
তোমাদের ধর্মীয় কিতাব বাইবেলের একটা হাফেজ দেখাও। আছে? আছে? ডলার আছে হাফেজ? হ্যাঁ, অস্ত্র আছে হাফেজ? অস্ত্র আছে হাফেজ? ক্ষমতা আছে হাফেজ? নাই। কিন্তু আমার মুসলমানের জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, মা নাই বাপ নাই চিরয়তীম 30 পারা কোরআনের হাফেজ। আছে না নাই? আছে না নাই? 15টা রাষ্ট্র মিল্লা খেলে বিশ্বকাপ। কয় রাষ্ট্র? 117টা রাষ্ট্রে একত্রিত হয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। আমার বাংলাদেশের হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার করেছেন। বাংলাদেশ হাফেজে কোরআনের দেশ। আশ্চর্য খবর শোনেন, আমেরিকা রিপোর্ট করেছে 2টা। একটা রিপোর্ট করেছে আমাদের বাইবেলের কোনো হাফেজ নাই, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন, সেই কোরআনের হাফেজ কতজন? গোটা পৃথিবীকে জরিপ করে হাফেজে কোরআনদেরকে তন্ন তন্ন করে বের করে পাড়া মহল্লায় পৃথিবীর সব জায়গায় চুষে বেড়াচ্ছেন এবং রিপোর্ট সংগ্রহ করে আমেরিকা রিপোর্ট দিয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের হাফেজ বর্তমান বিশ্বে 1,60,00,000। গোটা পৃথিবীতে আমেরিকা, ব্রিটেন, গোটা পৃথিবীর গ্রামে গঞ্জে, শহরে বন্দরে খ্রিস্টান মিশনারি কায়েম করেছেন, হাসপাতাল কায়েম করেছেন, কিন্ডার গার্ডেন, ইংলিশ মিডিয়াম স্কুল কায়েম করে খাবার দিয়ে, পয়সা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জামা কাপড় দিয়ে মুসলমানদের সন্তানদেরকে খ্রিস্টান বানাইবার চক্রান্ত করেছে। কিন্তু তার কোনো ফল হয় নাই। আমেরিকা রিপোর্ট দিয়েছে শুধুমাত্র গরিব গাত্তিওয়ালা তাবলীগ জামাতের দাওয়াতে 32 কোটি মানুষ ইসলাম কবুল করেছেন। মুসলমান, অতীতে নবী পৃথিবীর থেকে চলে গেছেন, নবীর কিতাবও গেছে, নবীর মুজিজাও গেছে। যে শুধু হাফেজ নয়, শুধু হাফেজ নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ইউরোপের এমন কোনো দেশ নাই যেখানে আমি যাই নাই, ফ্রান্সে বলেন আর সেই জার্মানে বলেন, সব জায়গায় আমি বয়ান করেছি। আমার এই কণ্ঠ লন্ডনে অনেকবার বেজেছে। আমি ওয়াশিংটন, নিউ ইয়র্কে বক্তৃতা করেছি, বিভিন্ন সেমিনারে, যেখানে ইংরেজ, যেখানে খ্রিস্টান পর্যন্ত বসা ছিল, সেই জায়গায় আঙ্গুল উঁচা করে বলেছি, গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমাদের ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে তার একটা কপি আমাদেরকে দেখাও। আছে? আছে? যেটা ঈসা আলাইহিস সালামের কাছে নাজিল হয়েছিল, এইটার কপি পর্যন্ত দেখাইতে পারবে না। আমার ভাইরা, আমাদের আল কোরআন এখনো আছে না নাই? এখনো আছে না নাই? অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর নবুয়তও চলে গেছে, মুজিজাও চলে গেছে, কিতাবও চলে গেছে। নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় আর পরবর্তীতে তার দিনকে টিকে থাকার জন্যে কোনো নায়েব ঠিক করে যান নাই, কোনো খলিফা ঠিক করে যান নাই, কোনো প্রতিনিধি ঠিক করে যান নাই। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে বলেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামের নবী আসবেন, তিনি বিশ্ব নবী, সর্বশেষ নবী, তিনি আসতেছেন। তার কোনো নায়েব ঠিক করে যান নাই। হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন, আমার নবী তার 500 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছিলেন, তাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন, রিসালাত দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, তরিকা দিয়েছিলেন, শরীয়ত দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে 500 বছর পরে আমার নবী পৃথিবীতে এসে দেখে লাত, উজ্জা, মানাত আর হুবুলের পূজা করে মানুষ। হযরত ঈসা আলাইহিস সালামের তরিকা নাই, ঈসা আলাইহিস সালামের দিন নাই, ঈসা আলাইহিস সালামের কিতাব নাই। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে,
360 বুথ দিয়া বাইতুল্লাহ শরীফকে সাজানো হয়েছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়, বংশের কলঙ্ক মনে করে। শুধু তাই না, তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে। সভ্যতা, সংস্কৃতি, কালচার বলে তাদের মধ্যে কিছুই নাই। 500 বছরে ঈসা আলাইহিস সালামের দিন ধর্মের যাবতীয় সব কিছু তছনছ হয়ে গেছে। আর আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে আজকে 1450 বছর। বাথরুমে যাওয়ার সিস্টেম পরিবর্তন। ঘুমাইছেন? জি, পরিবর্তন। আগে ছিল টাট্টি, এখন হইল ওয়াশরুম। আগে কি ছিল? টাট্টি, আর এখন ওয়াশরুম। টাট্টিতে যখন যাইতেন বাড়ির থেকে বদনা দিয়ে পানি নিয়া পুষ্করণীর ফাড়ে দিয়া হাইটা 1 কিলোমিটার দূরে। হ্যাঁ, মহল্লার মানুষ সবাই দেখছে আপনি কোথায় যাচ্ছেন। এই মাইক কি আওয়াজ হয়? মহল্লার মানুষ দেখছে আপনি কোথায় যাচ্ছেন। যাওয়ার পরে সেটা বাঁশের বানানো, কাঠের বানানো, কলা গাছের বানানো, মাটির গর্ত, ওই জায়গার ভিতরে কোনো রকম যাইয়া রুমাল মুখের মধ্যে চাপ্পা ধইরা তারপরে কোনো রকম সেখানে জরুরত সেরে আসছেন। ওই জায়গাটা যাইতে ইসলামের নবীর বিধান হলো বাম পাও দিয়া প্রবেশ করো। কোন পাও? কোন পাও? বাম পাও। আর এখন যেই রুমে ভাত খান, যেই রুমে নাস্তা খান, যেই রুমে ঘুমান, যেই রুমে বসবাস করেন, সেই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম। সেই রুমের যেই ফ্লোরের মধ্যে আপনি থাকেন, সেই ফ্লোরের মধ্যে লাগিয়েছেন আপনাদের বোয়ালমারির বাজারের টাইলস, ঢাকা শহরের টাইলস। বাথরুমে লাগিয়েছেন সিঙ্গাপুর থেকে এনে দামি টাইলস, কারণ জীবাণুমুক্ত থাকতে হবে। এত দামি টাইলস আর দামি আসবাবপত্র বাথরুমে যখন লাগিয়ে ফেলছেন, সেখানে যাইলে বাম পাও দিয়ে গেলে সম্মান থাকে না, 2 পাও একসাথে ভিতরে ঢুকাইতে হবে। যে কোন পাও? ওয়াশরুমেও কোন পাও? আর আগে টাকতে ছিল সেটার মধ্যে কোন পাও? কোনো পরিবর্তন? আসতে কোনো পরিবর্তন? 1450 বৎসরে পরিবর্তন হয় নাই। জমানা মডার্ন হতে পারে, আধুনিক হতে পারে, ডিজিটাল হতে পারে, রাস্তা এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হয় নাই, হবে? হবে? হবে না। আমার নবী সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির মকসুদ। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের আরশের নিচে নিয়ে রাখছেন। সেখান থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়েছেন। জান্নাতে আদম আলাইহিস সালাম চলাফেরা করেন। আল্লাহ জিজ্ঞেস করেছেন আদম, হঠাৎ করে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে যেই দিকে তাকাই, এই দিকে দেখালে তোমার একটা নাম, তোমার নামের সাথে একটা নাম লেখা দেখি, তুমি তোমার নামের সাথে কার নামটা লেখা রাখলা এটা তো বুঝতে পারলাম না, চিনলামও না। আল্লাহ পাক জিজ্ঞেস করে, কোথায় দেখছো? বলে, আমাকে যখন আরশের নিচে রাখছিলা, আমি আরশের দিকে তাকাই দেখি সেখানে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়েশা জান্নাতের ভিতরে প্রবেশ করব, দেখি জান্নাতের গেটে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত আসবাবপত্র জান্নাতের ভিতরে দেখলাম, প্রত্যেকটার গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত প্রকারের খাবার এ পর্যন্ত খাইলাম, প্রত্যেকটা খাবারের লেবেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ তুমি কার নামটা তোমার নামের সাথে লাগায় রাখছো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম, তারে যদি না বানাইতাম তোমারেও বানাইতাম না। তাকে সৃষ্টি করার কারণেই তোমাকে সৃষ্টি করেছি, তাকে বানানোর কারণেই তোমাকে বানিয়েছি। তিনি সৃষ্টি জগতের মকসুদ। আজকে কিতাবের মধ্যে তো অনেক কিছু লেখা থাকতে পারে, কিতাব ছাড়া যদি আমি আপনাদের সামনে ওয়াজ করতে চাই, কতটুকু আমার কথা বিশ্বাস করবেন জানি না। হযরত মাওলানা মুফতি জাকির সাহেব আপনাদের এলাকার লোক, উনি যদি মাথাটা লাড়া দেয় তাইলে মনে করেন যে কথা ঠিকই আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ না করতেন, বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে জিয়াউর রহমান নামে কোনো নেতা হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে প্রধানমন্ত্রী নামে শেখ হাসিনা নামে কোনো প্রধানমন্ত্রী হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা নামের কোনো ব্রিজ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে টেনেল নামে কোনো কর্ণফুলী টেনেল হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন কিছুই হতো না। আমার নবী সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির মকসুদ। এখন জিজ্ঞেস করতে চাই, মকসুদটা আগে আসে না পরে? হ্যাঁ, আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা ভাত খান চাউলের না ধানের? চাউলের ভাত, চাউল আগে না ধান আগে? হ্যাঁ, আমাদের দেশের সিস্টেম হলো ধানটার আগে পানি দিয়ে ভিজাই তারপরে সাপ দিয়ে রাখে। সাপ দিয়ে রাখার পরে 2 দিন পরে বের হয়ে গেরা। আপনাদের দেশে কি বলে জানি না। গেরা বের হইছে, গেরা বের হইলে ভাত পাক করে খায়। যে উদ্দেশ্য হইল চাউল, ভালো করে বুঝেন, উদ্দেশ্য হইল চাউল। গেরাটারে নিয়ে কাদা মাটির মধ্যে ফালাইছে। আমাদের দেশে এটাকে বলে জ্বালা। উদ্দেশ্য হইল চাউল। জ্বালাটা আস্তে আস্তে বড় হয়েছে, উদ্দেশ্য হইল চাউল। উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপর সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছ আস্তে আস্তে বড় হইয়া শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে পাকছে, উদ্দেশ্য হইল চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়ে পাড়াইতো, এখন মেশিন দিয়ে চড়াইছে, উদ্দেশ্য হইল চাউল। পানি দিয়ে ভিজাইয়া সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রুদ্রি দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। মেশিনে ভাঙ্গায় চাউল বের করছে। এর আগ পর্যন্ত যা কিছু করলো উদ্দেশ্য চাউল। চাউল আসলো সকলের আগে না পরে? আরো জোরে ঠিক ভালো করে মনে রেখেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের বাম সাইডের 13 হাড্ডি কেটে বানিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করেছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈলকে জবিহুল্লাহ বানিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে রাজত্ব দান করেছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে উঠিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কুহে তুরে কথা বলেছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরাউনের আক্রমণ থেকে মূসাকে সাগর পাড়ি দেওয়াইছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের পরে বিনা বাপের জন্ম দিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এবার উদ্দেশ্যটা আগে আসে না পরে? আগে না পরে? চাউল আগে আসলো না পরে? এবার জিজ্ঞেস করতে চাই, চাউল হলো উদ্দেশ্য। চাউল যখন মেশিনে ভাঙ্গে বের করে ফেলছেন, চাউলটা দিয়া ধান বানান দেখি। হ্যাঁ, চাউল দিয়া ধান ভিজে রাখলে গেরা হবে, খেতে বানিয়ে জ্বালা হইব। কথা আসতে করবে, খেতে বানিয়ে জ্বালা হইব।
পরিষ্কার ভাষায় বলতে চাই, চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা সম্ভব নয়, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী আসাও সম্ভব নয়। এটা কি বুঝে আসতেছে? চাউল খেতে ভিজায় রাখলে যেমন, চাউল পানিতে ভিজায় রাখলে যেমন গেরা হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। চাউল খেতে বেন্নেলে যেমন গাছ হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। কথা বুঝে আসছে? বুঝে আসছে? বুঝে আসছে? এবার বলতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? জি জি, দান করা সম্ভব না, কিন্তু ভাত পাক করা, পোলাও বোধহয় সম্ভব না। পোলাও পাক করা, বিরিয়ানি, তেহারি, কাচ্চি, খিচুড়ি, পিঠা বানানো, গুড়ি কোটা, ফিন্ডি, পায়েস সম্ভব? সম্ভব। খুব ভালো করে মনে রাখেন, চাউল হলো মুকসুদ। চাউল চলে আসার পরে দান করা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী আসা সম্ভব নয়। কিন্তু চাউল থেকে যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে নবুয়তি ইলম থেকে হযরত মাওলানা নূর হোসেন কাসিমি হওয়া সম্ভব। চাউল থেকে যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। চাউল থেকে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি ইলম থেকে শামসুল হক ফরিদপুরি হওয়া সম্ভব। নবী হওয়া, নবী হওয়া, মুজাহিদ হওয়া, মুজাহিদ হওয়া, ফকি হওয়া, মুফতি হওয়া, দায়ী হওয়া, মুহাদ্দিস হওয়া সম্ভব। নবী হওয়া, নবী হওয়া, ফকি হওয়া সম্ভব, মুফতি হওয়া সম্ভব, মুহাদ্দিস হওয়া সম্ভব, মুফাসসির হওয়া সম্ভব, ওলি হওয়া সম্ভব, গাউস হওয়া সম্ভব, কুতুব হওয়া সম্ভব। ও আমার ভাইরা, দ্বীনের মুজাহিদ হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব না। নবী হওয়া সম্ভব, নবী হওয়া সম্ভব না। যদি কোনো ব্যক্তি আমার নবীর পরে নবী আসতে পারে এমন কোনো আকীদা যদি রাখে, সেই ব্যক্তি, এখন একটু ডাইনেভাবে দেখতে হবে, এখন একটু ডাইনেভাবে দেখতে হবে। যদি কারো মুখ দিয়ে কাফের না বের হয়, হ্যাঁ, আমার নবীর পরে আরো কোনো নবী আসতে পারে, এই বিশ্বাস কাহার ভিতরে থাকলে সেই ব্যক্তি, যদি কেউ নবী বলে দাবি থাকে, মুসলমান, মাসালা বড় কঠিন, মাসলা বড় কঠিন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দেশে হিন্দু নাই তো? হ্যাঁ, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সারা মেম্বারিতে দাঁড়াইতে পারে না, চেয়ারম্যানই, এমপিগিরি, মন্ত্রী, বিচারপতি, হ্যাঁ, বড় বড় অফিসার হয় কি হয় না? বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছে সিংহা। আপনারা কোনোদিন মিছিল করেছেন তার বিরুদ্ধে? একটা কথা বলেছেন? এই দেশের কোনো আলেম কথা বলেছে? বাবু সুরঞ্জিত সেন মন্ত্রী হয়েছে, এই দেশের কোনো আলেম কথা বলেছে? বাবু সুরঞ্জিত সেন মন্ত্রী হয়েছে, আমরা তার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই। প্রমোদ মার্কিন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তার বিরুদ্ধে কিছু বলি নাই। প্রধান বিচারপতি হিন্দু হয়েছে, আমরা কিছু বলি নাই। পুলিশ অফিসার অনেক আছে হিন্দু, সচিবালয়ে যান, অনেক সচিব আছে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই। হিন্দুরা বাংলাদেশে পূজা করে, আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, আজ পর্যন্ত কোনো কিছু বলছি না, সামনেও কোনো কিছু বলবো না। তার কারণ হলো, তারা যখন মন্ত্রী হয় তাদের ধর্মের পরিচয় দিয়ে হয়, তারা যখন মন্ত্রী এমপিতে দাঁড়ায় তাদের ধর্মের পরিচয় দিয়ে দাঁড়ায়, তারা যখন মেম্বারিতে দাঁড়ায় তাদের ধর্মের পরিচয় দিয়ে দাঁড়ায়। তারা মুসলমান দাবি করে দাঁড়ায় না, মুসলমানদের ভোট নেওয়ার জন্যে মুসলমান নাম ধারণ করে দাঁড়ায় না, মুসলমান বলে পরিচয় দেয় না। তারা আমাদের ঈদ পালন করে না, তাদের ইবাদতখানায় আমাদের মসজিদ নাম দেয় না, আমাদের কোরআন তারা স্পর্শ করে না, আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম তারা রাখে না, আমার কালিমা তারা পড়ে না। সুতরাং মুসলমানদের
পরিচয় দেয় না, তাদের পাসপোর্টে, তাদের আইডি কার্ডে, তাদের স্ব ধর্মের পরিচয় দিয়া বাংলাদেশের নাগরিক সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের আপত্তি এই জায়গায়, কাদিয়ানীরা অমুসলিম, আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে আইডি কার্ডে মুসলমান পরিচয় দিয়ে, পাসপোর্টে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের আযান ব্যবহার করে, মসজিদ নাম দিয়ে মুসলমানদের কোরআন ব্যবহার করে, আব্দুর রহমান আব্দুর রহিম নাম দিয়ে অমুসলিম হয়ে বাংলাদেশে থাকতে পারবে না। পঞ্চগড়ে সমাবেশ করার জন্য পায়তারা করেছেন। পঞ্চগড়ের মুসলমান তৌহিদি জনতা নবী প্রেমিকেরা প্রতিরোধ করে তুলেছেন, তাদের উপরে গুলি করে ঝাঁঝরা করেছেন, তারা সেখানে শাহাদাত বরণ করেছেন, অনেকে আহত হয়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে কাদিয়ানী যতদিন সংসদে মুসলিম ঘোষিত না হবে, 5 জন একত্রিত হয়ে কোনো মিটিং করতে দেওয়া হবে না, কোনো মিটিং করতে দেওয়া হবে না। রাজি থাকলে হাত উঠায় দেখান। নবীর পাড়ায় নবী নাই, সংসদে আইন চাই। নবীর পাড়ায় নবী নাই, সংসদে আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের। মুসলমান সংসদে বিল পাশ করলেও কাফের, না করলেও আস্তে কর। আমাদের দেশের প্রধানমন্ত্রী কাফের বলল, কাফের না বলল কাফের। এই দেশের মন্ত্রী মিনিস্টাররা তাদেরকে কাফের বলল, কাফের না বলল কাফের। ঠিক না ঠিক? কিন্তু আমাদের দাবির কারণটা ভালো করে বুঝেন। আমাদের দাবির কারণ হলো তাদের পাসপোর্টে কি লেখা, তাদের আইডি কার্ডে কি লেখা, জন্ম নিবন্ধে কি লেখা। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দেশে হিন্দুরাও তো সমাবেশ করে না? গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি, যাওয়ার সময় দেখি বিশাল মাহফিল, ওরি বাবা লাইট এমন এমন করতেছে। তা আমি দূর থেকে মনে মনে ভাবতেছি, এই মাহফিলটাই বোধ হয় আমার মাহফিল। কাছে যায় দেখি, আল্লাহ, বিরাট বড় একটা মূর্তি বানাইয়া মূর্তির সামনে এসছি, আর ওখানে ঢোল তবকা লইয়া হিন্দুদের মানে অনুষ্ঠান। হিন্দুরা এই দেশে অনুষ্ঠান করতেছে, আমরা বাধা দিছি? আস্তে কর, বাধা দিছি? হিন্দুরা এই দেশে সমাবেশ করে, হিন্দুদের ধর্ম পালন করে, হিন্দুরা পূজা করে, হিন্দুরা এই দেশে ডাক দুল পিটিয়া তারপরে তাদের পূজা পালন করে, আমরা বাধা দেয় না। খ্রিস্টান বড়দিন পালন করে, আমরা বাধা দেয় না। কাদিয়ানীদেরকে আমরা বাধা দেব না। যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো অমুসলিম নাম দিয়া যখন করবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আব্দুর রহমান, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামরুজ্জামান, কামরুল ইসলাম, এই নামগুলি মুসলমানদের নাম। এই নাম কাদিয়ানীরা কখনো রাখতে পারবে না। আমার পবিত্র কুরআন, আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক ও পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। কাফের নাফাক, তারা কোরআনকে স্পর্শ করতে পারবে না। কাদিয়ানীরা আমাদের কোরআন পড়তে পারবে না, কোরআন ধরতে পারবে না, কোরআন ব্যবহার করতে পারবে না। তাদের ইবাদতখানা মসজিদ নাম দিতে পারবে না। আমার আল্লাহু আকবার আযানের ধ্বনি তাদের ইবাদতখানার থেকে বাঁচতে পারবে না। তারা কোনোদিন কোনো মুসলমানদের সন্তানের সাথে বিবাহ শাদীতে আবদ্ধ হতে পারবে না। তাদের লাশ মারা গেলে মুসলমানদের কবরস্থানে দাফন করতে পারবে না। যেদিন থেকে পারবে না, ওই দিন থেকে ভিন্ন নাগরিক হিসাবে, সংখ্যালঘু হিসাবে তারাও বাংলাদেশে থাকবে, আমাদের কোনো মিছিল থাকবে না। কথা পরিষ্কার, কথা পরিষ্কার, বুঝাইতে পারলাম? যদি এইটুক সরকার না করে, এইটুক যদি সরকার না করে, তাদেরকে যদি অমুসলিম ঘোষণা সংসদে বিল পাশ করে যদি না করে, তাইলে তারা এই দেশে সমাবেশ করতে পারবে না,
বই পুস্তক বিতরণ করতে পারবে না, কোনো তৎপরতা চালাইতে পারবে না, তাদের মসজিদ থেকে আজান দিতে পারবে না, তাদের মসজিদের নামাজ নাম দিতে পারবে না, তাদের ইবাদতখানাকে মসজিদ নাম দিতে পারবে না। যেখানে দেবে সেখানেই বাধা দেবে, যেখানে দেবে সেখানেই বাধা হবে, যেখানে দেবে সেখানেই প্রতিরোধ হবে, যেখানে দেবে সেখানেই প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। কে কে রাজি আছেন দেখে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, কেউ কেউ এখানে আছেন বলবেন হুজুর এতক্ষণ যা বললেন বুঝলাম না, কাদ্দানি আবার কারে কর। সেরাক বিবির ফুলা, মার আসল নাম গেসুদি বেগম, বাবার নাম গোলাম মুর্তজা, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির ফুলা এক চোখ জন্ম অন্ধ, জন্মসূত্রে একটা চোখ কানা। আচ্ছা আলমুল আমের কেরামরা জিজ্ঞাসা করে দেখেন তো, আল্লাহ কানা খুরা আতুল্লুলা কোন নবী আল্লাহ বানাইছে? এই কথা দিয়ে আসতে কম যে আল্লাহ যত যুগে যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত, সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত। কথা কয় না? শেষ একটা দৃষ্টান্ত শুধু আপনাদেরকে বুঝাইতে চাই, আমার নবীর উম্মত কেডা? খালি আমরা, খালি মুসলিম জাতি। 1,24,000 পয়গম্বর আমার নবীর উম্মত, ফিরিস্তারা আমার নবীর উম্মত, জান্নাতের হুর গিলমান আমার নবীর উম্মত, জিন আমার নবীর উম্মত, পশু পাখি আমার নবীর উম্মত, গাছগাছালি আমার নবীর উম্মত, চন্দ্র সূর্য আমার নবীর উম্মত, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন জান্নাত জাহান্নাম। আবার আল্লাহ বলেন আমার রুবুবিয়তের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তের এরিয়া তদ্দূর। তাইলে যেই যুগে আল্লাহ পাক যেই উম্মতের জন্য নবী বানায়া যাকে পাঠাইছে, তিনি যদি সবচাইতে বেশি সুন্দর হয়, আমার নবী কেমন সুন্দর হবে? সমস্ত নবীদের চাইতেও, জান্নাতের হুরের চাইতেও, ফিরিস্তাদের চাইতেও, চন্দ্র সূর্যের চাইতেও। কথা দিয়ে আসতে কয় হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। মির্জা গোলাম কাদ্দানির একটা চোখ কানা। মন থাকবো তো, মন থাকবো তো, মনে থাকবে তো? সেরাক বিবির ফোলা এক চোখ কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল, সর্বশেষ কলেরা রোগে পায়খানা টাট্টি ধরে মরছে। এই ছোট্ট কথাটা পরিচয়টা মনে রাখতে পারবেন তো? বালা করে শুনে না, আঙ্গুলে গণ্যে গণ্যে। সেরাক বিবির ফোলা এক চোখ কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানা টাট্টি ধরে মরছে। এটা নবী না দাজ্জাল? নবী না কাযযাব? নবী না মিথ্যুক? নবী না কাফের? নবী না কাফের? আরো জোরে বলেন কাফের, কাফের, কাফের। ভালো করে মনে থাকবে তো, মনে থাকবে তো, মনে থাকবে তো? 2 নম্বর পরিচয় ভালো করে মনে রেখেন, আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক তার নাম রেখা আল্লাহ পাঠাইছেন। সমস্ত নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবীর নাম মুফরাদ। মুফরাদ বুঝেন নাই? মুফরাদ, মুরাক্কাব কোন নবীর নাম নাই। এক শব্দে, সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই। আদম কয় শব্দ? শীষ, শুআইব, ইউসা, ইলিয়াস, ইদ্রিস, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, মুসা, হারুন, ইয়াকুব, ইউসুফ, ঈসা,
মুহাম্মদ কয় শব্দ? কয় শব্দ? 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত নবীর নাম এক শব্দে, হ্যাঁ নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবী ঘুমাইছে, নবী। আরেকটা কথা শুনে রাখেন, যত নবী আল্লাহ যত জায়গায় প্রেরণ করেছেন, যেখানে যাকে যেই জায়গায় পাঠাইছেন তার মাতৃভাষায় আল্লাহ পাক তার কাছে ওহী নাযিল করেছেন। মুফতি মুহাদ্দিসকে সামনে রেখে বলতেছি, আমার নবীর আল্লাহ কই পাঠাইছে? আরব দেশে। কোনখানে? কোরআন শরীফ কোন ভাষায়? তাইলে নবী যেখানে প্রেরিত হয় তার যে মাতৃভাষায়, সেই মাতৃভাষা আল্লাহ ওহী নাযিল করে। মির্জা গোলাম কাদিয়ানী তার কিতাবের মধ্যে লিখেছেন, আমার কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। কোন সময় উর্দু, কোন সময় আরবি, কোন সময় ফার্সি, কোন সময় ইংলিশ, কোন সময় নাগরি। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া আমার কাছে ওহী নাযিল করেছেন, আই লাভ ইউ, আই শ্যাল হেল্প ইউ। নাউজুবিল্লাহ, জোরে কান, আরো জোরে। আরেক কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীর উম্মতের কালিমা আল্লাহ পাক আলাদা আলাদা দিয়েছেন। আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিমের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমান খলিফাতুল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ খলিফাতুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবীর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদেরকে ফাইলে জিগাইবেন তোরা নবীর উম্মতের কালিমা কি ক? যদি আমাদের কালিমাটা পড়া মাত্র দাঁত যতটা ফালাইবেন, গুনাহ হইলে আমার, সওয়াব হইলে আপনাদের। সর দিয়া দাঁত ফালাই করবেন, এই মানুষে টাকা পয়সা চুরি করে, সম্পদ চুরি করে, তোরা দি কালিমা সুর। এই কালিমা সুরের গোষ্ঠী। হ্যাঁ, একটা প্রশ্ন করবেন যদি পান, তোরা নবীরে দাফন করছত কই? শেষ কথা, তোরা নবীরে কই দাফন করছত ক? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, নবীর জন্য আইন হইল নবী যেখানে মারা যাবে তাকে সেখানেই দাফন করতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কোথায়? আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে। কোথায় দাফন করছে? কই? জি, আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে রাসূল ইন্তেকাল করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে রাসূল যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই দাফন করেছেন। এই দিনে ফাইলে জিগাইবেন তোরা নবীরে দাফন করছত কই? যদি বলে যেখানে মারা গেছে সেখানে, তাহলে কোখানে মারা গেছে? আর যদি কজে এখান থেকে লাইরা অন্যখানে নিয়া ফাঁসার খাল উড়াই ফেলাইবার দরকার তো, জায়গা তো। কথা কয় না? আমরা কাদিয়ানীদেরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিতে চাই না। ভালো করে শুনবেন, আমরা তাদেরকে বুড়িগঙ্গায় ডুবাইয়া মারতে চাই না। আমরা বাংলাদেশ থেকে তাদেরকে উৎখাত করে দিতে চাই না। পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রাণ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছেন, আরএফএল ব্যবসা করছেন। মনে রাখেন, আজকের থেকে কাদিয়ানীদের কোম্পানি। মুসলমান যদি হয়ে থাকেন, নবীর প্রেম যদি ভিতরে থাকে, এই কোম্পানির জিনিস আজকের থেকে ব্যবহার করা যাবে না, ব্যবহার করবেন না। যদি কেউ থাকেন হাত উঠায় দেখাইতে পারেন। মনে থাকবে, মনে থাকবে। তারা বাংলাদেশে ব্যবসা করতেছে, করেন করেন, 100 বার ব্যবসা করেন, কিন্তু মুসলিম নাম দিয়া করেন। কথা আসতে ক। হিন্দু ব্যবসা করে না, খ্রিস্টান ব্যবসা করে না, কথা বলে না কেন? হ্যাঁ, আমার নবীর দুশ্মন তারা ব্যবসা করবে বাংলাদেশে মুসলমান নাম দিয়া, ধোঁকা দিয়ে। সেই ব্যবসার পণ্য মুসলমান ব্যবহার করতে পারে না, কোন নবী প্রেমিক ব্যবহার করতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
আমরা চাই তারা বাংলাদেশে বসবাস করুক অমুসলিম সংখ্যালঘু নাগরিক হিসাবে। পরিষ্কার কথা, দাবি একমত? দেখি হাতটা উঠে দেখান কেডা কেডা একমত। আরো জোরে কান, হাত উঠান, দেখি হাতটা উপরের দিকে উঠান, উপরের দিকে উঠান, জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাতটা একটু উঠায় রাখেন, একটু কষ্ট দেবো, হাতটা একটু উঠায় রাখেন। আজকের যে মাহফিলটা এখানে হইল, এটা তো কাজটা মুফতি জাকির সাহেব আর যারা করছে ভালো করে নাই। ডাইনিবার একটু দিক গেলাম, সবাই কয় কিনা না, আবার কিছু কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, ভালো কাজ করছে। প্রত্যেক বৎসর এই ধরনের মাহফিল হোক আপনারা চান? হাতটা উপর দিকে উঠায় বলবেন চান। আরো জোরে বলেন চান। যদি চান তাইলে মেহরবানি করে বিসমিল্লাহ করে হাতটা পকেটে ঢুকাবেন। পকেটে 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 হাত পকেটে ঢুকো। সবাই সবাই হাত পকেটে একদম